আর্জেন্টিনার অ্যাটাক মানেই লিওনেল মেসি। অ্যাকচুয়ালি এটা আর সত্যি না। ২০২২ সালের পরে আমরা সিগনিফিক্যান্ট রকমের চেঞ্জ দেখতে পাইছি আর্জেন্টিনার অ্যাটাকিং স্ট্রাকচারে। একটা সময় ছিল যখন আমরা ২০২২এও দেখতে পাইছি যে আর্জেন্টিনার অ্যাটাক লাইন অলমোস্ট সোললি ক্যারি করতেছে লিওনেল মেসি। আই মিন ইটস নট জাস্ট অ্যাবাউট স্কোরিং, লাস্ট পর্যন্ত গোল কে করতেছে, ইটস মোর অ্যাবাউট দ্য ক্রিয়েটর রোল। তো এই জায়গায় দেখা যেতেছে যে ২২ সালের পর থেকে আর্জেন্টিনা অনেক বড় রকমের চেঞ্জ নিয়ে আসছে, যেখানে মেসি একমাত্র ক্রিয়েটর না, এখন দেখা যায় আলমাদা ক্রিয়েট করে, আলভারেজ ক্রিয়েট করে। সো পুরা দায় দায়িত্বর মাঝখানেই যে মেসি সব জায়গায় আছে, বিষয়টা এরকম না। ইনফ্যাক্ট লাস্ট কয়েকটা জায়গায় দেখা গেছে যে লাস্ট কয়েকটা ম্যাচে দেখা গেছে যে যখন ট্রানজিশন বেসড অ্যাটাক আর্জেন্টিনা করতেছে, অনেক সময় মেসি নিজে ইনভলভও হইতে চায় না। সো ওই জায়গাতে অনেক বেশি পরিমাণে চেঞ্জেস ঘটে গেছে। এখন লিওনেল মেসির ফিজিক্যাল কন্ডিশন আগের মতো নাই, 100% শার্পনেস ডিক্লাইন করছে, সেম রিফ্লেক্স আমরা দেখতে পাবো না। এবং এটা আমাদের দরকারও নাই, বিকজ আমাদের মাথায় রাখতে হবে 2022, 2022, 2026, 2026। সো স্কালোনির রিসেন্ট ম্যাচগুলোর দিকে যদি আমরা তাকায় দেখি, ইটস নট লাইক যে আমরা অনেক বেশি মেসি ডিপেন্ডেন্সির মধ্যে যাইতেছি। ইয়েস, এখনো পর্যন্ত আর্জেন্টিনার অ্যাটাকের সেন্ট্রাল ফিগার লিওনেল মেসি। হোক সেটা অন দা বলে, হোক সেটা অফ দা বলে, বাট হি ইজ দ্য পারসন যে গ্র্যাভিটেট করে পুরা জিনিসটা, যাকে কেন্দ্র করে। সো এইখানে এখনো পর্যন্ত সেন্ট্রাল ফিগার লিওনেল মেসি, বাট হি ইজ নট দ্য অনলি গাই যে পুরো অ্যাটাক লাইন ক্যারি করতেছে। অ্যাটাকিং স্টাইলের কথাবার্তা যদি আমরা বলতে আসি, একটা জিনিস খুবই সিগনিফিক্যান্ট, সেটা হইল কাউন্টার প্রেসিং বা বল দ্রুত রিগেইন করা পজিশন, যেটা মিডফিল্ডারদের নিয়ে যখন আমি আলাপ আলোচনা করতেছিলাম ওইখানে উল্লেখ করছি। দেখেন আর্জেন্টিনার আর্জেন্টিনার অ্যাটাকে যেই কাজটা খুব একটা করে না, সেটা হচ্ছে কন্টিনিউয়ালি পাসের পর পাস দিয়ে 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 বিল্ড আপ করা বা অপোনেন্টের ডি বক্স পর্যন্ত যাওয়া। উই আর নট গোয়িং ইন দ্যাট ওয়ে। আমরা যে কাজটা করি, হ্যাঁ, অনেক সময় আমরা খুবই কুইক পাসিংয়ের মাধ্যমে অ্যাটাকের দিকে যাই, বাট অ্যাট দ্য সেম টাইম যে কাজটা আমরা অনেক বেশি পরিমাণে স্কালোনির আন্ডারে করতে দেখছি, সেটা হচ্ছে অপোনেন্টের হাফেই পারলে তুমি বলের পজিশন জিতে নাও। যে কারণে আমি এর আগেও বলছিলাম যে আর্জেন্টিনা টিমে বল উইনার থাকা খুবই জরুরি। এরকম না যে আমরা শৈল্পিক ওয়েতে ফুটবল খেলতেছি দিনের পর দিন এবং পাসের পর পাস খেলে খেলে অ্যাঙ্গেল ওপেন করে করে আমরা অপোনেন্টের ডি বক্সে যাচ্ছি। গন আর দ্য ডেজ। ওই স্টাইলে স্কালোনি ফুটবল খেলে না। ইটস মোর লাইক যে দরকার হয় আমরা রাফ চ্যালেঞ্জে যাব, আমরা ফিজিক্যাল ব্যাটেলে যাব, আমরা ডুয়েলে যাব, বা প্রয়োজন হইলে আমরা ট্যাকটিক্যাল ফাউলও করব, কিন্তু বল আমাদের দ্রুত রিগেইন করতে হবে। এটা আর্জেন্টিনার অ্যাটাকে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ওয়ান মোর থিং যেটা খুব ভালো মতন নোটিস করা যায়, সেটা হচ্ছে গেমের রিদম ইচ্ছা মতন চেঞ্জ করে দেওয়া। প্রায় অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে গেমের ফ্লোকে স্লো ডাউন করে দিচ্ছে, এবং স্লো ডাউন করার মাধ্যমে যেটা করতেছে অপোনেন্টকে ইনভাইট করতেছে যে আসো তোমরা আমাদেরকে প্রেস করো। প্রেস ইনভাইট করতেছে এই কারণে বিকজ আর্জেন্টিনার অ্যাটাক লাইন, ইনফ্যাক্ট মিডফিল্ড থেকেও যারা অ্যাটাকে পার্টিসিপেট করে, মোরলেস সবাই অন দা বলে বেশ ভালো। সো প্রেস করতে আসলেই বল লুজ করবে এরকম না। বাট যেই কাজটা হয় সেটা হচ্ছে যখন অপোনেন্ট প্রেস করতে আসে, তখন দ্যাট ইজ স্পেস বিহাইন্ড, একটা স্পেস ওপেন আপ হয়, ফাঁকা হয়, এবং এর ফলে যেটা হয় ওই স্পেসে রান করার মতো অন্য প্লেয়াররা থাকে, যেটা আর্জেন্টিনার অ্যাটাকে খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমরা যদি গত বিশ্বকাপে নেদারল্যান্ডের এগেইনস্টে মেসির দুর্দান্ত পাসটা দেখি, বল হোল্ড করে আসে তো আসেই, যখন এক্সপেক্ট করতেছে সবাই পাসটা করে দিবে সে দিচ্ছে না, সে আরও বেশি পরিমাণে ডিলে করতেছে, এবং ডিলে করার ফলে যেটা হচ্ছে আরও বেশি পরিমাণে ডিফেন্ডারকে ড্র করে সামনে নিয়ে আসতেছে, তারা তাদের স্পেস ছেড়ে দিয়ে সামনে চলে আসতেছে পজিশন ছেড়ে দিয়ে, এবং ওই জায়গায় স্পেস ক্রিয়েট হচ্ছে যেখানে অন্যরা রান করতে পারতেছে, যেটা ইভেনচুয়ালি মলিনা করছে নেদারল্যান্ডের এগেইনস্টে। তো দ্যাট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট যে আর্জেন্টিনার এই হোল অ্যাটাকিং সিস্টেমে এখনও পর্যন্ত, যে কারণে বললাম মেসি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাদা চোখে যদি কেউ দেখে তাহলে বলবে যে ওয়েল আগে সেই স্পিড নাই, সেই রিফ্লেক্স নাই, বাট স্টিল বল যদি হোল্ড করে রাখা লাগে অ্যান্ড বলের ম্যাচের টেম্পো অনুযায়ী কখন হুট করে স্লো খেলতে খেলতে হুট করে কখন অ্যাক্সিলারেট করবে, এটা খুব সহজে ক্যাচ করা যায় না। এবং অ্যাকচুয়ালি স্কালোনির টিমের এইটা একটা অবিচ্ছেদ্য অ্যাটাকিং প্যাটার্ন, যে প্রচণ্ড পরিমাণে পাস খেলে খেলে মনে হবে যে বোরিং ফুটবল খেলতেছে, মনে হইতেছে যে কোনো অ্যাটাকিং ইন্টেনশন দেখাইতেছে না। অ্যাকচুয়ালি এই ফেজগুলোতে আর্জেন্টিনা যে কাজটা করে সেটা হচ্ছে তারা ক্রমাগত নিজেদের মধ্যে বল রাখার মাধ্যমে অপোনেন্টকে ইনভাইট করে যে তোমরা তোমাদের পজিশন ছেড়ে চলে আসো, প্রেস করো বল নেওয়ার জন্য, যেন পেছনে একটা স্পেস ক্রিয়েট হয়। এবং অ্যাটাক লাইনে এখনও পর্যন্ত লিওনেল মেসি ইজ দ্য গাই যার ভিশন এবং যার পাসিং অ্যাঙ্গেল
এখনও পর্যন্ত টপ নচ। 100% আর্জেন্টিনার অ্যাটাক লাইন নিয়ে আলাপ করতে গেলে এখন পর্যন্ত মেসি ইজ দ্য পিভোটাল ক্যারেক্টার, যে এখনও পর্যন্ত অপোনেন্টের ডিফেন্ডারকে তার পজিশন থেকে ড্র্যাগ করে সামনে নিয়ে আসতে পারে, ড্র করে সামনে নিয়ে আসতে পারে, হুইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যেটা বললাম যে solely সে ক্রিয়েট না করলে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ক্রিয়েশনের কাজ করে, বাট অ্যালং উইথ মেসি, আই মিন মেসি তো মেসি, উই নো যে এমএলএসে যাওয়ার পরে ওয়েল রেস্টেড, ফিট লাগতেছে, খুবই ভালো রিদমে আছে। সো এক্সপেক্ট করতেছি এইবারও দুর্দান্ত করবে মেসি। মানুষ যতই বলুক না কেন বয়স টয়স হয়ে গেছে, আগের সেই দিন নাই। টুর্নামেন্টটা শুরু হোক, মানুষজন এমনিতে আবার নতুন করে লেখালেখি শুরু করে দিবে। সো আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। নাও কামিং টু আদার ক্যারেক্টার্স। সো উই নো মেসি কী করতে পারে, বাট অন্যান্য ক্যারেক্টার আলাপ করতে গেলে আই থিঙ্ক সবার আগেই যার নাম আসে সেটা হচ্ছে আলভারেস। হি ইজ দ্য প্রেস মেশিন। আই মিন এই ধরনের একটা প্লেয়ার থাকা মানে হিউজ ব্লেসিং। কন্টিনিউয়ালি অপোনেন্ট যখন বিল্ড আপটা করা শুরু করে, গোলকিপারের পায়ে যখন বল থাকে বা ডিফেন্ডারের পায়ে যখন বল থাকে, তখন থেকে ক্রমাগত প্রেস করে যাচ্ছে। এবং এই প্রেসিংয়ের কারণে যে জিনিসটা হয় যে অপোনেন্ট বল লুজ করতে বা ফোর্স পাস করতে বাধ্য হয়, যেটা ইভেনচুয়ালি পজিশন রিগেইন করতে হেল্প করে। তাও এটা বললাম অফ দ্য বলের কাহিনী, বাট অন দ্য বলেও সে কিন্তু ক্রিয়েটর রোলেও অনেক বেশি পরিমাণে কাজকর্ম করে থাকে। স্পেশালি আমরা যদি অ্যাথলেটিকোর এগেনস্টেও দেখতে পাই, ওইখানে যদিও সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলে, বাট লেফট সাইডের এই এরিয়াতে, বক্সের কোনায়, এই এরিয়াতে কনস্ট্যান্টলি ঘোরাঘুরি করতে থাকে। এবং এইখান থেকে তার একটা দুর্দান্ত অস্ত্র হচ্ছে লং রেঞ্জার শট। তার শুটিং অ্যাকুরেসি অফ দ্য চার্ট। আই মিন 22 বিশ্বকাপে সে গেছিল একটা পটেনশিয়াল প্লেয়ার হিসাবে, 26 বিশ্বকাপে সে যাচ্ছে একটা স্টার হিসাবে, স্ট্যাবলিশড, কনফিডেন্ট এবং আগের চাইতে অনেক বেশি এক্সপেরিয়েন্সড। সো আমি এক্সপেক্ট করি যে শ্যুট করার ক্ষেত্রে কনফিডেন্সও সে আগের চাইতে অনেক বেশি দেখাবে। ইনফ্যাক্ট তারা আমরা দেখতে পাইছি কী পরিমাণে ফ্রি কিক শ্যুট করে, যদি মেসি থাকা অবস্থায় কোনোভাবে আমরা এক্সপেক্ট করি না দ্যাট আলভারেজ উইল বি টেকিং শটস, বাট ক্রিয়েশন অ্যান্ড ফিনিশিং দুইটা জায়গাতেই আলভারেজ অনেক বেশি কন্ট্রিবিউট করে। অ্যান্ড লাউতারো মার্টিনেজের আলাপে আসবো, বাট যেই জায়গাতে আলভারেজ অনেক বেশি ডিফারেন্ট সেটা হচ্ছে সে অনেক বেশি ড্রপ করে নিচে। সো যদি প্রয়োজন হয়, ইটস নট লাইক যে সারাক্ষণ সে বক্সের মধ্যে ঢুকে বসে থাকবে, হি ক্যান ইজিলি ড্রপ অ্যান্ড লিঙ্ক আপ প্লে দুর্দান্ত করতে পারে। ওকে, নাও আলভারেজ বাদ দিয়ে নেক্সট যারা লাভ করা লাগে সেটা হচ্ছে আলমাদা। লাউতারো আসবে কি না আসবে আই রিয়েলি ডোন্ট নো, বাট 100% সিরিয়ার বেস্ট স্ট্রাইকার নির্বাচিত হয়েছে এইবার। সো লাউতারো সুযোগ পাবে এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই। কিংবা আমরা এরকম সেট আপও দেখতে পারি যে মেসির সাথে আলভারেজ লাউতারো দুইজনকেই খেলাই গেছে। এই সিস্টেমে আমরা এর আগে খেলতে দেখছি, যদিও এটা আমার খুব একটা পছন্দ না, কারণ খুব ভালো আউটকাম এই সিস্টেম থেকে আসে নাই। বাট লাউতারো খেলে যেটা হয় যে অনেক বেশি পরিমাণে বক্স থ্রেটটা বাড়ে, বিকজ আলভারেজ যে পরিমাণে বক্সের বাইরে ড্রপ করে, লাউতারো এত বেশি পরিমাণে ড্রপ করে না, বরঞ্চ সে অনেক বেশি বক্সের মধ্যে প্রিডেটর হিসাবে খেলতে অনেক বেশি পছন্দ করে। নাও আই ওয়াজ টকিং অ্যাবাউট আলমাদা। আলমাদার কেস সিম্পল। আমরা দেখতে পাই যে লেফট সাইডে, স্পেশালি লেফট সাইডের যে হাফ স্পেস, এই জায়গাতে সে অনেক বেশি কমফোর্টেবল। টিপিক্যাল লেফট উইঙ্গার সে না, বরঞ্চ হাফ স্পেস থেকে কাট ইন করে বক্সের মধ্যে ঢুকতে তার ভালো লাগে। এই জায়গা থেকে সে গোলও এনে দিছে, ক্রিয়েটও করছে। খানিকটা দুঃখের ব্যাপার এবং খানিকটা কনসার্নেরও ব্যাপার হইতেছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ, আই ডোন্ট নো যে এইখানে গেছে কী জন্য, বিকজ অ্যাটাকিং প্লেয়ারদের জন্য অ্যাকচুয়ালি এটা একটা মরণ ফাঁদ। সবারই অ্যাটাকিং প্লেয়ার যারাই যায় তাদেরই আসলে এখানে আউটপুট কমে আসে, বিকজ অ্যাথলেটিক অনেক বেশি ডিফেন্স মাইন্ডেড একটা টিম। এনিওয়ে ক্লাবে কিন্তু খুব একটা ভালো টাইম যায় নাই আলমাদার। স্টার্টও করতেছে না অনেক বেশি। সো এইখানে তার ফর্ম কতখানি এই মোমেন্টে আছে হু নোজ। স্কালোনিকে এটা একটা মেজর রিয়েলিটি চেক দেওয়া লাগবে। বাট যখন জাতীয় দলের হয়ে আলমাদা খেলছে বেশ ভালো করছে, অসাধারণ করছে। অ্যান্ড এর বাইরে অ্যাটাক লাইনে আর কারা কন্ট্রিবিউট করতে পারে, জুলিয়ানো সিমিওনেকে নিয়ে মিডফিল্ডের আলাপ আলোচনাতেই ওইখানে কমপ্লিট করে ফেলছি। যদিও সে মোরলেস উইঙ্গারের মতনও খেলে বা উইং ব্যাকের মতনও খেলে। সো আই ডোন্ট নো, বাট যদি সেও নামে তাহলে সেও অ্যাটাকে হেল্প করবে। বাট এই হচ্ছে আর্জেন্টিনার অ্যাটাকের সেট আপ। যদি উইকনেস বা ল্যাকিংসের আলাপ করি, এর আগে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার টিপিক্যাল যে সেট আপ সেখানে উইঙ্গারের উপর অনেক বেশি নির্ভর করে না। বাট তারপরেও মাঝে মধ্যে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যখন দেখা যায় যে অপোনেন্টরা সেন্ট্রাল এরিয়া অনেক ভালো মতন ডিফেন্ড করতেছে এবং উইংয়ে বা ওয়াইড এরিয়াতে যদি থ্রেট না থাকে তাহলে অপোনেন্টের জন্য অনেক ইজি হয়ে যায় যে আমার ওয়াইড এরিয়াতে অনেক বেশি প্লেয়ার ডিপ্লয় করার দরকার নাই, আমি সেন্ট্রাল এরিয়াটা কম্প্যাক্ট রাখবো। বা অনেক ক্ষেত্রেই দেখা যায় স্পেশালি যখন লো ব্লক টিম যারা থাকে তারা সেন্ট্রাল এরিয়াটাকে ডিফেন্ড করার ক্ষেত্রে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে, বা লো ব্লক বাসপাট ভাঙার ক্ষেত্রে ওয়াইড এরিয়ার থ্রেট খুব জরুরি হয়। সো এইটাই যদি হয় তাহলে 100% আর্জেন্টিনা ডি মারিয়ার সার্ভিস মিস করবে। ইনফ্যাক্ট হয় কি, যেরকমই হোক না কেন ডি মারিয়ার যে ইম্প্যাক্ট সেটা আর্জেন্টিনা 100% মিস করবে। বাট আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার প্রোফাইল, যে যদি আমাদের কোনো গেম স্টেটে
ওয়াইড এরিয়া থেকে থ্রেড ক্রিয়েট করার মতন প্লেয়ার দরকার হয়, তাহলে আমাদের একটাও জাতের উইঙ্গার নাই যারা টাচ লাইন ধরে ভালো করতে পারে। এবং বর্তমান টিমে, বর্তমান দুনিয়ায় যতগুলো আমরা সিগনিফিকেন্টলি অ্যাটাকিং টিম দেখতে পাবো, প্রত্যেকের টিমেই খুবই নাম করা একটা দুইটা উইঙ্গার আছে যারা আই মিন টাচ লাইন থেকে সামথিং ক্রিয়েট করে ফেলতে পারে। আর্জেন্টিনার এই টিমে এইটা একটা ল্যাকিংস হয়ে উঠতে পারে।